Hi guys, let's jump into the problem again. আমি অলরেডি বি সেগমেন্টে টার্নারি অপারেটরের 1 নাম্বার যেই প্রবলেমটা আছে এটার সলিউশন ভিডিও করে ফেলছিলাম অর্ধেক, মাঝখানে কারেন্ট চলে যায়। আমি যে এখানে গ্রাফিক্যালি বুঝায় টুজায় রেকর্ড করে অস্থির বানায় ফেলছি, তো মাঝখানে কারেন্ট চলে যায়, আমার ভিডিও করাপ্ট হয়ে যায়, তো ওই ভিডিও আর ব্যাক পাওয়া সম্ভব না, আবার নতুন করে ভিডিও বানাতে হবে। তো লেটস গো। তো এখানে প্রশ্নে বলছে যে write a C program to find maximum and minimum among three numbers using conditional or ternary operator, অর্থাৎ তিনটা নাম্বার এ বি সি এই তিনটা নাম্বারের মধ্যে হচ্ছে যে কন্ডিশনাল বা টার্নারি অপারেটরের মাধ্যমে হচ্ছে কোনটা ম্যাক্সিমাম এবং কোনটা মিনিমাম সেটা হচ্ছে বের করে আনতে হবে, হচ্ছে কাজ। তো এটা করতে হবে আমাদের টার্নারি অপারেটরের মাধ্যমে। টার্নারি অপারেটরের মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা এরকম টার্নারি অপারেটরটা আমরা জানি, এই যে টার্নারি অপারেটরটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর, সরি এই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। আমরা যদি এই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। এই যে টার্নারি অপারেটর আসলে কিভাবে কাজ করে, এ আর বি যদি বড় বা ছোট এরকম একটা কন্ডিশন আমরা দিলাম এবং মাঝখানে একটা কোশ্চেন সাইন দিলাম, এবং কোশ্চেন যে সাইন দিলাম এরপরে যেই এক্সপ্রেশন থাকবে, অর্থাৎ এটা তো একটা এক্সপ্রেশন, এই ফার্স্ট পার্টটুকু এটা একটা এক্সপ্রেশন এবং এটা হচ্ছে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন, যে আমরা এখানে জিজ্ঞেস করতেছি যে এ কি বি থেকে বড় কি না, এবং কোশ্চেন সাইনের পরে সেখানে হচ্ছে দুইটা এক্সপ্রেশন থাকবে। দুইটা কি কি এক্সপ্রেশন থাকবে? দুইটা এক্সপ্রেশন থাকবে, একটা থাকবে ট্রু এক্সপ্রেশন, একটা থাকবে ফলস এক্সপ্রেশন। অর্থাৎ যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয় তাহলে ট্রু সেগমেন্টে বা ট্রু সেকশনে যেই আউটপুট বা যেই এক্সপ্রেশন আমরা দিব সেটা কাজ করবে। আদারওয়াইজ ফলস এক্সপ্রেশনে যেই কি বলে যেই এক্সপ্রেশনটা দিব সেটা কাজ করবে, ঠিক আছে? তো এমনই, তো যেহেতু আমাদের এখানে তিনটা ভেরিয়েবল, তো দুইটা ভেরিয়েবল হইলে হচ্ছে যে কাজটা খুব সহজ হয়ে যেত, একটা মিনিমাম বের করতাম একটা ম্যাক্সিমাম বের করতাম, এই সেম এই এক্সপ্রেশনের মতো একদম এতটুকু ছোট এক্সপ্রেশনে হয়ে যেত। কিন্তু দেখা গেছে এখানে হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল, তো তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা করতে হবে, এই একটা কন্ডিশনালের ভিতরে এই ট্রু ফলসের এক্সপ্রেশনের ভিতরে আবার কন্ডিশনাল দিতে হবে। যেমন এ বি, এ যদি বি থেকে বড় হয় তাহলে হচ্ছে এ 100% মানে টোটালি সবগুলা থেকে বড় হবে, যদি সি থেকেও বড় হয় তাহলে এই ট্রুতে যাই আমি আবার জিজ্ঞেস করব যে এ কি সি থেকেও বড়, যদি হয় ট্রু হয় তাহলে এ বড়, আর যদি ফলস হয় তাহলে সি বড়। আবার আমি চলে যাব ফলসে, যদি এ বি থেকে বড় না হয় অর্থাৎ ফলস হয় তাহলে আমি চলে যাব এই ফলসের ভিতরে। তো ফলসের ভিতরে যা জিজ্ঞেস করব তখন তো তাহলে এ বড় না বি বড় হয়ে গেল, তো বি এর এখানে যা জিজ্ঞেস করব যে বি কি সি থেকে বড় কিনা, যদি বি সি থেকে বড় হয় তাহলে কি জিজ্ঞেস, তাহলে হচ্ছে আবার হচ্ছে যেরকম কোলন দিয়ে ট্রু ফলসের এক্সপ্রেশন সেগমেন্ট দিয়ে দিব, সেখানে বলে দিব যে যদি ট্রু হয় তাহলে হচ্ছে বি বড়, না হলে ফলস অর্থাৎ সি বড়।
তো ডিটেল আমি এখানে আবার লিখতেছি যে যদি ম্যাক্সিমাম বলি, ম্যাক্সিমাম আমরা যদি বের করি তাহলে ম্যাক্সিমাম একটা ভেরিয়েবল দিব আমি, এরকম ইন্ট দিয়ে ম্যাক্সিমাম ভেরিয়েবল দিব এবং সেখানে কি করব যে প্রথমে যে এই যে কন্ডিশনটা সেটা দিব যে এ কি বি থেকে বড় কিনা, দিলাম এ বি থেকে বড়। এ যদি বি থেকে বড় হয় তাহলে তারপরে আমাদের কাজ হচ্ছে একটা এক্সপ্রেশন দেওয়া যে যদি ট্রু হয় তাহলে একটা হবে, ফলস হলে আরেকটা হবে। তো যদি ট্রু হয় তাহলে তো একটা সেগমেন্ট হবে, আমি এখানে ঘর করে করে দিই, যদি ট্রু হয় তাহলে এইটা হবে, তারপরে কোলন, আর যদি ফলস হয় তাহলে এইটা হবে। ওকে, আচ্ছা, তো যদি ট্রু হয় তাহলে কি হবে, ট্রু হইলে যেহেতু এ বি থেকে অলরেডি বড় হয়ে গেছে অর্থাৎ ট্রু হয়ে গেছে, এখানে এই যে এখানে ট্রু হয়ে গেছে, এ বি থেকে অলরেডি বড় হয়ে ট্রু হয়ে গেছে। তো এ যদি সর্বোচ্চ বড় হইতে হয় তাহলে এ কে যা সি থেকে বড় হইতে হবে। তাহলে এ কে আমি সি থেকে বড় কিনা সেটা জিজ্ঞেস করি, এ বড় সি, এ যদি সি থেকে বড় হয় আবার কোশ্চেন দিলাম, তো সেটার ভিতরে যদি এইটাও যদি ট্রু হয় যে এ সি থেকে বড় তাহলে হচ্ছে এ, মানে এইটা হচ্ছে এই ম্যাক্সিমামের ভিতরে ইনপুট হয়ে যাবে, ম্যাক্স ভেরিয়েবল ইনপুট হয়ে যাবে। নিদার এই কোলনের পরে অর্থাৎ ফলসে যেইটুক আছে সি সেটাও ইনপুট হয়ে যাবে। এখানে এটা কি ট্রু, এটা কি ফলস, এই ঠিক আছে। আবার এখানে তো অলরেডি হচ্ছে যে প্রথম যে কন্ডিশন সেটা ট্রুতেই এখন আমরা আছি, ওটার ফলসে আমরা এখনো যাইতেই পারি নাই, সেটার ফলসে আমরা গেলাম। তো সেটার ফলসে যে আমরা কি দেখবো, সেটার ফলসে যা দেখবো যে এইখানে তো অলরেডি হচ্ছে যে এ বড় হয়ে গেছে, তাই এ কে বি এর সরি সি এর সাথে কন্ডিশন করছি আবার। তো এইটা যদি ফলস হয় অর্থাৎ এ যদি বি থেকে বড় না হয় অর্থাৎ বি বড়, তাহলে বি কে আমরা এবার সি এর সাথে কন্ডিশন করব, বি বি বড় সি, বি কে আমরা সি এর সাথে কন্ডিশন করব, বি কে সি এর সাথে কন্ডিশন করব এবং বি যদি আবার ট্রু হয় তাহলে বি ইনপুট হবে কোলন, যদি বি ফলস হয় তাহলে সি ইনপুট হবে, অর্থাৎ সি যদি ট্রু হয় তাহলে এখানে কি দেওয়া যায়, এটা ট্রু এটা ফলস। এই তো এক্স্যাক্টলি সেম কি বলে যে এক্সপ্রেশন দিতে হবে মিনিমামে, মিনিমামে একদম হুবহু সেম, জাস্ট একটাই শুধু পার্থক্য থাকবে, সেটা হচ্ছে যে এই কি বলে এখানে যেমন আমাদের গ্রেটার দেন সাইন দিছি, ওইখানে জাস্ট হচ্ছে লেস দেন সাইন দিব, দ্যাটস ইট। আমি প্রথমবার একবার ফুল লিখা বুঝাইছি, কারণ গেল মাথা মাথা গরম, এর জন্য আমি মিনিমামেরটা লিখলাম না, বাট সেম আমি এখানে করার সময় বুঝাই দিতেছি আরেকবার। এখন আমরা কোডে চলে যাই, এখানে হচ্ছে তিনটা হচ্ছে ভেরিয়েবল আমি ইনপুট নিব, ইন্ট এ বি সি অ্যান্ড আরো দুইটা ভেরিয়েবল হচ্ছে যে ডিক্লেয়ার করে দেবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম। তো ম্যাক্সিমাম আর মিনিমাম যে ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি কি করব, স্ক্যানএফ দিয়ে তিনটা হচ্ছে ইনপুট নিব, %d %d %d। তো এখানে %d দিয়ে a, %d দিয়ে b, %d দিয়ে c এবং তিনটাকে and a, and b, and c এখানে হচ্ছে অ্যাসাইন করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে ক্যালকুলেশন করা, এই যে এটা করা যে ইন্ট ম্যাক্স ইকুয়াল টু এ বড় বি এ বড় সি, যদি এ বড় সি হয় তাহলে এ, তাহলে এ বড় সি না হইলে সি, আবার কোলন দিয়ে ওই প্রথম কন্ডিশনের ফলসে যায়
বি বড় সি হইলে বি বড় সি না হইলে অর্থাৎ ফলস হইলে সি। এটা আমরা করে ফেলব। তাহলে ম্যাক্স ইকুয়াল টু প্রথমে দেব এ কি বি থেকে বড় কিনা, ইয়েস যদি বড় হয় তাহলে কোয়েশ্চেন দিয়ে, তাহলে আমি আবার কি করব যে এ কি সি থেকে বড় কিনা, মানে এটা তো ট্রু হওয়ার কথা, এটা তো ট্রু এর সেকশন, তো ট্রু এর সেকশনে যে আমি আবার জিজ্ঞেস করলাম এ কি সি থেকে বড় কিনা, যদি এ সি থেকে বড় হয় তাহলে ইনপুট হবে এ, যদি সি থেকে বড় না হয় তাহলে ইনপুট হবে সি। এটাকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই এবং তারপরে আসবে আমাদের মেইন সেগমেন্ট, অর্থাৎ মেইন কন্ডিশনের কোলন। তারপরে দিলাম আমি আমার মেইন কন্ডিশনের কোলন। তারপরে আবার এইটা তো ট্রু এর সেকশন গেছে, ট্রু যদি না হয় এটা তাহলে কি হবে, এই 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 সেকেন্ড যে এই যে মেইন সেকশনের যে কোলন আছে অর্থাৎ মেইন কন্ডিশনের যে কোলন আছে সেই কোলনের ডান পাশে অর্থাৎ ফলসে চলে যাবে, সেখানে যে আবার বি এর সাথে সি এর কন্ডিশন হবে, বি কি সি থেকে বড় কিনা। বি যদি সি থেকে বড় হয় তাহলে ট্রু হবে বি, ইদার ট্রু হবে সি, এবং এই কন্ডিশন পুরো টুকলেও আমি আরেকটা বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিলাম এবং সর্বশেষে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। এই ছিল আমার হচ্ছে যে ম্যাক্সিমাম বের করার টার্নারি অপারেটর বা টার্নারি কন্ডিশনাল অপারেটর। এবং এরপরে আমি যেটা বের করবো সেটা হচ্ছে মিনিমাম। তো ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে শুধু একটাই তফাৎ, ওই যে বললাম, শুধু হচ্ছে সাইন চেঞ্জ করে দিতে হবে। সাইনগুলো শুধু যেটা গ্রেটার দেন ছিল সেটা শুধু লেস দেন করে দিতে হবে, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ নেই। তো ম্যাক্সিমাম আর এখানে আমি জাস্ট সাইনগুলো চেঞ্জ করে দিচ্ছি, ম্যাক্সিমামের ভিতরে সবগুলো ছিল গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন, মানে তিনটা গ্রেটার দেন সাইন ছিল, আর মিনিমামের ভিতরে লেস দেন লেস দেন লেস দেন, তিনটা লেস দেন সাইন। এখন জাস্ট আমি প্রিন্ট করে দেব printf ম্যাক্সিমাম %d নিউ লাইন মিনিমাম %d নিউ লাইন, কমা দিয়ে প্রথমে ম্যাক্সিমাম, কমা দিয়ে তারপরে মিনিমাম, তারপরে সেমিকোলন দিয়ে শেষ। এই গেল আমাদের প্রোগ্রাম। ধরি আমরা তিনটা ইনপুট দিব, এখন এ বি সি তিনটা ইনপুট দিতে হবে। প্রোগ্রাম রান করলাম, এলডি অকার্ড প্রোগ্রাম কি ফাইল, ও আচ্ছা ফাইল রিকগনাইজ করে নাই, কারণ হচ্ছে আমি তো .c দিই নেই, এর জন্য রিকগনাইজ করে নাই। এনিওয়ে আচ্ছা, প্রোগ্রাম আমি রান করলাম, এখানে তিনটা ফাইল ইনপুট চাইতেছে, নাম্বার ইনপুট চাইতেছে। তো আমি একটা দিলাম 15 স্পেস দিয়ে, একটা দিলাম 19, আর একটা দিলাম 24, 15 19 24। তাহলে আমরা বুঝতে পারতেছি সর্বনিম্ন নাম্বার 15, সর্বোচ্চ নাম্বার 24। তো সেই যে ম্যাক্সিমাম নাম্বার 24, মিনিমাম নাম্বার 15। সো দ্যাটস ইট। তো আমাদের প্রশ্নটা আরেকবার একটু রিভিউ করি। প্রশ্নটা ছিল এরকম যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যামং 3 নাম্বারস ইউজিং কন্ডিশনাল বা টার্নারি অপারেটর। তো এই ছিল আমাদের টার্নারি অপারেটর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।